আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটি কামিজ কাটিং করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। এখানে টোটাল 4 পাট কাপড় রয়েছে এবং কাপড়টির বন্ধ সাইডে রয়েছে আমার দিকে এবং অপর পাশে রয়েছে খোলা অংশটি। শুরুতেই আমি জামার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। জামার লম্বা হচ্ছে 42 ইঞ্চি। এখানে আমি সেলাই করার জন্য এক্সট্রা আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। 43 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। তো এবারে কাঁধের অংশের জন্য এদিক থেকে আমি 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। আর্মহোলের জন্য এদিক থেকে নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি, কারণ জামার বডি হচ্ছে 38 ইঞ্চি। 38 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি আর্মহোল দিলে কিন্তু হাতের নিচে যে টান পড়ার সম্ভাবনাটা থাকবে না। তো এবার এদিক থেকে আমি একটি সোজাসুজিভাবে দাগ দিয়ে দিচ্ছি। এবারে বডির মাপ নিয়ে নিচ্ছি। বডি হচ্ছে 36 ইঞ্চি। এখানে 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিব, অর্থাৎ 9 ইঞ্চি। 4 নং 36। এখানে আমি 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কাপড়ের মাপ অনুযায়ী বডির মাপটি নিয়ে নেবেন। এবারে কামিজের কাটার অংশের জন্য এখান থেকে আমি 13.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এবং 13.5 ইঞ্চির অর্ধেক অংশে অর্থাৎ 7.5 ইঞ্চিতে আমি আরও একটি দাগ কেটে নিচ্ছি। এবার এদিক থেকে আমি পেটের মাপের জন্য নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চি। এদিক থেকে কোমরের মাপ নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি। এবারে এখানে আমি একটি বডির শেপ দিয়ে দিব। অবশ্যই 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিব সেলাই করার জন্য। এবারে আমি কামিজের ঘেরের মাপটি নিয়ে নিব। ঘেরের মাপ কোমরের মাপ থেকে সবসময় 3 ইঞ্চি বেশি হবে, তাহলে ঘেরটি দেখতে সুন্দর হবে। তো আমি কোমরের মাপ নিয়েছিলাম 9 ইঞ্চি, এখানে আমি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি। এবারে আমি এদিক থেকে একটি সোজাসুজিভাবে একটি দাগ দিয়ে নিচ্ছি। এদিক থেকে কামিজের সাইড সেলাইটা হবে। তো কামিজের সাইডটি সেলাই করার জন্য আমি 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবারে হাতের আর্মহোলটি কাটিং করার জন্য এদিক থেকে কোনাকুনি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। এদিক থেকে আমি একটি হাতের শেপ দিয়ে দিচ্ছি। এবারে আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। এখানে আমি কিন্তু জামার গলার অংশটি কাটিং করিনি, কারণ গলাটি আমি ডিজাইন গলা দেব। তো ডিজাইন গলা দেওয়ার জন্য যদি জামাটি আগে থেকে কেটে নেই তাহলে এটি সেলাই করতে অসুবিধা হয়। তো কিভাবে ডিজাইন গলা সেলাই করতে হবে আমার এই চ্যানেলে আমি সেই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে আমি কামিজের নিচের অংশে একটি শেপ দিয়ে দিব। তো এর জন্য এখান থেকে আমি 1 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। স্কেল দিয়ে আমি একটি সমানভাবে দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ বরাবর আমি কাপড়টিকে কেটে নেব। এই শেপটি দিয়ে দিলে কামিজের কোনা বের হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের কামিজের কোনা বের হয়ে থাকে, দেখতে খারাপ দেখায়। তো এই শেপটি দিয়ে দিলে কামিজের কোনাটা বের হবে না। এখানে কামিজের কাটার অংশে আমি একটি টিকেন দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার কামিজ কাটিং করা। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। কামিজ সেলাই করার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এবং ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।